তো ভাই আমি না বুঝছেন খালিদ মহিউদ্দিন আর আব্বাসীর একটা ডিবেট দেখলাম। ওখানের মধ্যে খালিদ মহিউদ্দিন ওই যে আমি তো এটা শুনে আসছি ছোটবেলা থেকে যে ওই ছাগল বলে কোরআন শরীফের কিছু পৃষ্ঠা বা আয়াতের কিছু খাই ফেলছিল। আব্বাসী বলছে এটা নাকি কোনো ভিত্তি নাই বা এটা নাকি সহি না, কিন্তু অথচ আমি রেফারেন্স চেক করে দেখলাম এটা একটু সহি, আমাকে দেখাইছিল অনেকে ডাইরেক্ট লাইভে। হ্যাঁ, এটা এমনি হাসান এই ব্যাপারে কিছু হাসান সহিহ হাদিস। এটা হাসান সহিহ হাদিস। মিথ্যা কথা বলেছে। এখন লাইভের ভিতরে এরা তো মিথ্যা কথা বলে। এটা তো নরমাল ব্যাপার। কি ভাই ও ডাইরেক্ট মিথ্যা ভাই, এটা কি আসলে মিথ্যা? ও মানে এভাবে ডাইরেক্ট মিথ্যা বলে দিল মানে। ভাই এ তো আরো অনেকগুলা মিথ্যা কথা বলছে। লাইভের ভিতরে আমি যতটুকু দেখেছি, অল্প একটু দেখেছি আমি। পুরা দেখার সময় পাই নাই। অনেকগুলা মিথ্যা কথা বলেছে। ধরতে গেলে তো এক লিস্ট করে ফেলা যায় যে মিথ্যাগুলা বলেছে। তাহলে ভাই কোরআন শরীফে তো বলা আছে লানাতুল্লাহি আলাল কাযিবিন, মানে মিথ্যাবাদীর উপর আল্লাহর অভিশাপ। তাহলে কি ওনার উপরও কি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে? তারপরে তো সেটা আমি জানি না ভাই। আরো দেখছি যে আল্লাহর অভিশাপ তো কারোর উপরে বর্ষিত হয় না। বর্ষিত হলে তো সবার আগে আমার উপরে বর্ষিত হইতো, তাই না? কিন্তু বর্ষিত তো হয় জি, না। ওটাও ঠিক। আহ, তো হুম। আচ্ছা আল্লাহর আমি ভাই, হ্যাঁ। অভিশাপ বর্ষিত হবে না, কিন্তু যদি আল্লাহ সত্য হয় কিয়ামতের ময়দানে তাকে ধরা হবে এটার জন্য। যে একটা হাসান হাদিসকে সে জাল বানায় দিছে। জি। আর যেটা বলতেছিলাম যে ভাই, আচ্ছা ভাই ও সে বলছে নাকি রসুল্লাহ যুগে নাকি কোরআন শরীফের আমরা ওই বই হিসেবে পড়ি না, সে বলছে বই হিসেবে নাকি হ্যাঁ, একটা মানে এটাও কোরআন মিথ্যা ছিল, কথা। সেটা কি হাফসার ছিল, 7টা নাকি এটাও কেরা ছিল। ভাই এটা কি সত্য ভাই? মিথ্যা কথা বলেছে। এটাও মিথ্যা কথা। অনেকগুলো মিথ্যা কথা বলেছে। আমি আহ আসাদ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তার সাথে আমি একটা আলোচনা করব এই বিষয়গুলা নিয়ে। কয়েকটা আমি নোট করে রেখেছি কোনগুলাতে ধরতে হবে। আমি ওই যে শুক্রবার দিন সম্ভবত আসাদ ভাইয়ের সাথে আমি একটা লাইভ করব। ওই দিন আমি ডিটেইলসে দলিল বের করে করে দেখাবো যে কোন জায়গায় মিথ্যা কথা বলেছে। তারপর ভাই ওই যে 4 জন সাক্ষী এটার ব্যাপারে মিথ্যা বলছে তাই না ভাই? এইটার ব্যাপারে ওই এইটুকু আমি 4 জন। শুনি নাই। এটুকু আমি শুনি নাই এখানে কি বলছে। যদি সে বলে থাকে যে 4 জন সাক্ষী লাগে না তাহলে মিথ্যা বলছে। আর যদি না ভাই বলে সে বলছে যে কি, না সে বলছে ভাই আমি আপনাকে তুলে ধরি। সে হ্যাঁ বলছে যে সে বলছে যদি ধরেন, হ্যাঁ হ্যাঁ জানা এটুকু আমি রিলের ভিতরে দেখছি। হ্যাঁ, রিলের মানে ফেসবুক রিলের ভিতরে তো শর্ট শর্ট ইয়া দেখায়। এইটুক দেখে তো আসলে আমি বুঝবো না যে আসলে কি বলছে। আমার পুরোটা দেখতে হবে, তখন আমি বলতে পারবো। ভাই আপাতত আমি কিছু বলতে পারতেছি না। আচ্ছা আসিফ, আসিফ ভাই শুনেন, এখন আমি আপনার ভিডিওতে এখন আপনি বলতেছেন সে মিথ্যা বলতেছে, আবার তার ভিডিও দিয়ে তো আমি এখন যাবো কই? মানে দুইজনের কথা তো ভিন্ন ভিন্ন, আমি এখন পড়িয়েছি মানে দোটা নাই, আমার তো চেক এখন রেফারেন্স চেক করা থাকার কোনো উপায় নাই। চেক করে দেখবেন। এই জন্যই তো বলি যে চেক করে দেখেন, বই চেক করে দেখেন। ভাই একটা বড় আমি আসলে রেফারেন্স চেক করি না, মানে মানুষের কথা শুনি আর ইয়া করি, আমি এত মানে আলসেমি লাগে আর কি। তাও চেক করতে হবে আর কি, আমি আস্তে আস্তে। হ্যাঁ তাহলে তো ভাই সমস্যা। আমরা তো যেটা হ্যাঁ সবসময় হ্যাঁ। অনুপ্রাণিত করি যে আপনারা নিজেরা চেক করে দেখবেন। যদি আপনি চেক না করেন তাহলে তো ভাই সমস্যা। ঠিক আছে। আচ্ছা আসিফ ভাই আমি লাস্ট একটা কথা বলতে চাইছিলাম যে আমি চলে যাবো, আমি এত সময় নষ্ট করবো না, আমাদের গেস্ট আছে। যেটা বলতেছিলাম যে আসিফ ভাই আমি আহ, আমি কোনো দেখছি যে মুসলিম মুসলিম দুজন মারপিট লাগছে, এমনকি মারিও ফেলছে। আবার এটাও দেখলাম যে ওই হিন্দু হিন্দু মারপিটও লাগছে তাই না ভাই? বাট এরকম কি বলতে পারেন যে দুইটা এথিয়াস্ট মারপিট লাগবে বা নিজের সাথে একজন মুসলিমকে মারি ফেলবে? হ্যাঁ, হইতেই তো পারে। এটা তো হওয়া মানে নাস্তিক হলে যে সে মহামানব হয়ে যাবে এমন তো কোনো কথা আমরা কখনো বলি নাই। নাস্তিক হলে না মহামানব হয়ে যাবে এটা আমরা কখনো বলেছি? না, আমি বলছি যে ভাই ব্রাদারহুডের যে একটা ব্যাপার আছে, ধরেন সে আমার সমজাতীয় এ ভাই, সে আমার একই ইয়া না, পজিশন হোল্ড নাস্তিক করে, আমি তো তাকে। নাস্তিকদের মধ্যে এরকম কোনো ব্রাদারহুড নাই। এটা না কোনো ভাই, তাও ভাই এটা একটা জিনিস বেমানান না? ধরেন ওই আপনি একজন এথিস্ট হয়ে একজন এথিস্ট কে নিজের স্বার্থে ক্ষতি করবে, এই ব্যাপারটা কিন্তু বেমানান বেমানান। এমনিতে আপনাদের কমিউনিটিটা খুব ছোট, তারপরেও না যদি ভাই, এরকম নিজেদের কিছু মুখে নাই। মাথা লাগে। এরকম কিছু নাই তো ভাই। না থাকলে আমি বানাবো কিভাবে? আশ্চর্য। এরকম কোনো কথা নাই যে নাস্তিক হইলে মানে 7 খুন মাফ, বা নাস্তিক হইলে তার সমর্থন আমার করতে হবে, এরকম কোনো রুল নাই ভাই। ভাই এটা কি জিউস বা ইহুদিদের মতো হইতে পারে? কি? মানে এটা কি ইহুদিদের মধ্যে হইতে পারে, ধরেন দুইটা ইহুদি লাগবে?
কি বলতেছেন আমি বুঝতেছি না। কিন্তু আমি ইসলামে যেরকম আছে মুমিন মুমিনের ভাই বা এক মুমিন আরেক মুমিনের দোষগুণ লুকায় রাখে, এরকম কিছু নাস্তিকতার মধ্যে নাই। নাস্তিকতার মধ্যে যেটা আছে, যেটা যৌক্তিক সেটা আপনি বলবেন। সেটা যদি আপনার হ্যালো হ্যালো মানে আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যালো আসিফ হ্যাঁ, ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে। সেটা যদি আপনার পক্ষের লোক হয় তাও আপনি যৌক্তিক কথা বলবেন। বিপক্ষের লোক হইলে তখনও যৌক্তিক কথা বলবেন। যুক্তি হচ্ছে আমাদের আ ফা ফাউন্ডেশন, হ্যাঁ? যদি মনে করেন একজন মুসলিম যৌক্তিক কথা বলছে, আরেকজন নাস্তিক ভুল কথা বলতেছে, অযৌক্তিক কথা বলতেছে, তখন আপনার অবশ্যই যে মুসলিমটা যৌক্তিক কথা বলতেছে তার পক্ষে থাকতে হবে। কারণ আমাদের প্রাইমারি গোল হইতেছে যুক্তির পক্ষে থাকা। না, আমি আসিফ ভাই, আপনি আমার কথাটা হয়তো বুঝতে পারেন নাই। আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, আমার আগে যে পৃথিবীটাকে আমি যেভাবে দেখতাম বা আমার যে ওয়ার্ল্ড ভিউ ছিল, এটা আসলে মানে ভুল রূপান্তরিত হয়েছে। ধরেন আমি আগে ভাবতাম যে ওই ধর্মের ক্ষেত্রে যে ব্রাদারহুড, এটা তো একেবারে মিথ্যা। ধরেন মুসলিম মুসলিম মারপিট করে, একটা হিন্দু আর একটা হিন্দুকে ঠকায়। ইভেন আমি এটাও দেখছি যে ইউটিউবে যে দুইটা ইহুদি ঝগড়া করতেছে, আসলে ইহুদিরা এমনি তো সংখ্যায় কম, তার উপর ওদের মধ্যে কিন্তু একটা ব্রাদারহুড থাকার কথা, যে আমরা ইহুদি, আমরা একের সাথে থাকবো। বাট ভাই, এটাও তো হইতে পারে যে এক ইহুদি আর এক ইহুদিকে মানে মারি ফেলছে স্বার্থের জন্য, এটা হইতে পারে না ভাই? হ্যাঁ, বললাম তো হইতে পারে তো। বাট মানে তারা তোর মধ্যে যদি একটা ব্রাদারহুড কাজ না করে, যে আমরা একটা কমিউনিটি, মানে এটা তো নির্মূল শক্তি থাকে না, পৃথিবীর। না আমি এরকম আসলে যেভাবে ভাবতাম। কাজ করে না। এরকম নাস্তিকদের মধ্যে কোনো ব্রাদারহুড কাজ করে না। নাস্তিকদের মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যেটা যৌক্তিক সেটা আপনি বলবেন। আর ইভেন এরকম যদি হয়, ধরেন পৃথিবীতে একটা ধর্ম, ওই ধর্মের অনুসারী হচ্ছে আপনি আর আমি, বা দুজন, এই আমাদের দুজনের মধ্যে তো ঝগড়া হইতে পারে, তাই না? হ্যাঁ, হইতে তো পারে। আমি তো বললাম এই জিনিসগুলোর উত্তর তো দিলাম হ্যাঁ, ভাই। আপনি একটু আজব কথাবার্তা জি। বলতেছেন। নাস্তিকদের না ব্রাদারহুড না, হয় আচ্ছা আচ্ছা, আপু ভাই সরি, আমি আমি তাহলে বিদায় নিই। ভালো লাগলো আপনার সাথে কথা বলি, অন্য কিছু যুক্ত করে ভালো লাগলো কথা ঠিক বলি। আছে, ভালো থাকেন। আবার কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে।